আমার সাথে থাকতে পারবি? আমাকে সময় দিলে আমি তোকে সাহায্য করব। নীলিমা ভাবছে তার পরিবারের কথা। নিজের স্বামী আর শ্বশুর বাড়ির সবার অত্যাচারে অত্যাচারিত সে। অনেক চেষ্টা করেও কারোরই পছন্দের মানুষ হয়ে উঠতে পারেনি, তাই বাধ্য হয়ে তান্ত্রিকের কাছে এসেছে। নীলিমার রূপ যৌবন দেখে লালসায় পড়ে যায় তান্ত্রিক, আর চিকিৎসা দেওয়ার নামে তাকে নিজের যৌবন ক্ষুধার খাদ্য বানাতে চেয়ে উপরুক্ত কথাটা বলে তান্ত্রিক। কি হলো, সময় দিবি? তোর সব সমস্যার সমাধান করে দেব। তান্ত্রিকের কথায় হতভম্ব হয়ে যায় নীলিমা। এসেছিল চিকিৎসার জন্য, আর এটা কি বলল তার বাবার বয়সী বৃদ্ধ তান্ত্রিক। সে অবাক দৃষ্টিতে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, আমি আপনার সাথে থাকতাম, আপনাকে সময় দিতাম। হ্যাঁ, আমার সাথে করতে হবে তোমাকে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। নীলিমা রাগে আর কিছু না বলে সোজা বের হয়ে যায়। তান্ত্রিক চোখ বন্ধ করে থাকে। বাড়িতে নীলিমার শাশুড়ি ওর স্বামী আকাশকে বলল, তোর বউয়ের হাব ভাব ভালো ঠেকছে না, পারলে তালাক দিয়ে নতুন একটা বিয়ে করে নে বাবা। হ্যাঁ মা, ঠিকই বলেছো, বাজে মেয়েটার সাথে আর এক ঘরে থাকবো না। তোর বউ ইদানিং কই যেন চলে যায়। আমি বুঝছি মা, আজ চলে যাক, কাল থেকে যদি বের হয় তখন মজা বোঝাবো। বউকে বেশি লাই দিয়ে বসিস না বাবা, চিন্তা করতে হবে না মা, আমি ম্যানেজ করব, আর এই বাড়ি থেকে বের করে দেব। নীলিমা বিছানায় শুয়ে আছে। আকাশ এসে বলল, তোকে কি ঘুমানোর জন্য এনেছে এ বাড়িতে? ওঠ বলছি। নীলিমা উঠে বসে শান্ত গলায় বলল, তোমার কি কিছু লাগবে আকাশ? যাও গিয়ে আমার জন্য গরম পানি করে আনো, আর সাথে গরম এক কাপ কফি। নীলিমা ভালো মন্দ কিছু না বলে উঠে বের হয়ে যায়। পরের দিন নীলিমা তান্ত্রিকের এখানে আবারও যায়। তান্ত্রিক চোখ বন্ধ করে আছে। আজকে অন্ধকার রুম, মাঝখানে চাদর বেছানো, চাদরের উপরে লতা পাতা ফুল ও মোমবাতি জ্বালানো। রুমটাই শুধু তান্ত্রিক আর নীলিমা। দুজনে দুজনের দিকে তাকিয়ে হাঁটু খেচে বসে আছে। তান্ত্রিক চোখ বন্ধ করে বলল, আমি জানতাম তুই আসবি, বল তুই রাজি? তান্ত্রিকের কথায় নীলিমা কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক নাম করা তান্ত্রিক তিনি। তান্ত্রিক কথাটা যে কোনো জায়গায় উঠলে সবার মুখে মোমেন তান্ত্রিকের নামটাই শোনা যায়। লোক মুখে শোনা গেছে অনেক নম্রভদ্র মানব দরদী মানুষটাই হচ্ছে মোমেন তান্ত্রিক। এই পর্যন্ত যে চিকিৎসায় তিনি হাত দিয়েছেন সেই চিকিৎসায় সফলতা অর্জন করেছেন, কিন্তু নীলিমাকে কেন এমন বাজে প্রস্তাব দিল তিনি? ভাবতেই যেন কষ্টে বুকটা হাহাকার করে উঠছে নীলিমার। এমনিতেই প্রতিদিন স্বামীর বাড়ি সবার কাছে নির্যাতিত হতে হয় ওকে। ভালো ভদ্র পরিবারের মেয়ে সে, কি করবে ভেবেই পাচ্ছে না। রাজি থাকলে বলো, আর না থাকলে বাসায় গিয়ে ভেবে দেখো। আর হ্যাঁ, আমার সাথে করলে তুমি যা চাইবে তোমায় আমি তাই দেব। তান্ত্রিকের কথা শুনে নীলিমা আজকেও বসা থেকে উঠে দাঁড়ালো। কি যেন ভেবে শাড়ির আঁচলটা মুখ গুজে বলল, আমি আপনার প্রস্তাবে কোনো মতেই রাজি না, আমি আসি, ভালো থাকবেন। রুমটা পরিত্যাগ করে নীলিমা আজকেও বের হয়ে গেল। মোমেন তান্ত্রিক মুচকি হেসে বিড়বিড় করে বলল, তুমি আমার ফাঁদে পা দিয়েছ রমণী, আমার হাত থেকে রেহাই পাওয়া অতটা সহজ নয়। এই বলে এবার জোরে একটা পৈশাচিক হাসি দিয়ে তার অ্যাসিস্ট্যান্ট ফাহিমকে ডাক দেয়। ডাক শুনে ফাহিম দৌড়ে আসে। কিছু বলবেন বাবাজান? একটু আগে যে মেয়েটা বের হয়ে গেল তার মাথার কয়েকটা চুল আর পদতলে অর্থাৎ মাটির যে অংশে পা দিয়ে হাঁটবে সেখানকার অল্প একটু মাটি আমার কাছে নিয়ে আসো তাড়াতাড়ি। তান্ত্রিকের কথায় ফাহিম মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জবাব দিয়ে দ্রুত বেরিয়ে পড়লো নীলিমার পেছনে পেছনে। নীলিমা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তান্ত্রিকের পাঠানো ছেলেটি পেছন পেছন যাচ্ছে। সে পায়ের ছাপ থেকে একটু মাটি নিয়ে কাগজে রাখে। সে ভাবছে চুল কিভাবে নেবে। একটু ভেবে সে দৌড়ে নীলিমার সাথে ধাক্কা খেয়ে কানের উপর থেকে চুল টান দিয়ে চুল নেয়। নীলিমা ভয় পেয়ে বলল, দেখে শুনে চলতে পারেন না? ফাহিম হাঁপাতে হাঁপাতে বলল, আসলে কিছু খারাপ মানুষ পেছনে তাড়া করেছে, সেজন্যই দেখিনি, মাফ করে দেবে। ওকে ঠিক আছে বলে নীলিমা চলে যায়। ফাহিম চুলগুলো কাগজে নিয়ে হাঁটা শুরু করে। নীলিমা বাসায় ঢুকতেই শাশুড়ি চেঁচিয়ে বলল, এই যে মহারানী এসেছে। এই মেয়ে, এতক্ষণ কই ছিলি? নাগরের সাথে ডেটিং করতে গিয়েছিলি নাকি? শাশুড়ির কথায় কোনো জবাব না দিয়ে নীলিমা রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে বসতেই তার স্বামী আকাশ বলল, কিরে কই গিয়েছিলি? কোন নাগর ডেকেছিল তোকে? আকাশের কথায় আমতামতা করে নীলিমা বলল, ডাক্তার কাছে গিয়েছিলাম, কালকে আপনাকে ঔষধ আনতে বলেছিলাম, আপনি আনেননি, তাই বলে আমাকে না বলেই যাবি? সত্যি করে বল, কই গিয়েছিলি? এই বলে আকাশ প্যান্টের বেল খুলে প্রতিদিনের মতো বিনা দোষে আজকেও নীলিমাকে চোরের মতো আঘাত করতে থাকে। নীলিমা ব্যথায় জোরে জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকারে রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দে কান্না করে দেবে। তবুও তার শ্বশুর শাশুড়ি এগিয়ে এলো না। আর কোনোদিনও আমাকে না বলে গেলে তোর খবর আছে, বলে দিলাম বলেই আকাশ বের হয়ে যায়। নীলিমা কান্না করতে করতে খাটের উপরে বসে যায়। মা মরা মেয়ে নীলিমা ছোট থেকে সৎ মায়ের অত্যাচারে বড় হয়েছে। ভেবেছিল বিয়ের পর স্বামীর ঘরে একটু শান্তিতে থাকবে, কিন্তু সেই ভাগ্যটাও তার কপালে জোটেনি। সৎ মায়ের চেয়েও তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি আরো নিকৃষ্ট স্বভাবের মানুষ। প্রতিনিয়ত সে বাঁচা মরার লড়াই করে বেঁচে আছে। সত্যি বলতে দুঃখীদেরকে দুঃখ কখনোই ছাড়তে চায় না। বেল্টের আঘাতের ফলে সারা শরীর ব্যথা হয়ে গেছে নীলিমার। মাঝে মাঝে আত্মহত্যার প্রস্তুতি নিয়েও সৃষ্টিকর্তার ভয়ে করতে পারেনি। বিছানার উপর হয়ে শুয়ে কান্না করছে।
আর ভাবছে, হঠাৎ সে অনুভব করলো উত্তেজনা তাকে ঘিরে ধরেছে। এমন তো এই সময় হওয়ার কথা না, তবে এমন হচ্ছে কেন ভেবেই পাচ্ছে না সে। ওদিকে তান্ত্রিক নীলিমার পায়ের চাপের বালি আর চুল নিয়ে আগুনের মাঝে দিয়ে মন্ত্রপাঠ করছে আর হেসে হেসে বলছে, তোর আমার কাছে আসতে হবে। কি করে থাকবি তুই? তোর কষ্টে তুই নিজেই আসবি আমার কাছে। এদিকে উত্তেজনায় কাতরাচ্ছে খুব, বলতে পারছে না তার স্বামীকে, আবার সহ্য করাটা হচ্ছে মুশকিল। এমত অবস্থায় কোনো উপায় না পেয়ে মাথার উপরে বালিশ চাপা দিয়ে নীরব হয়ে আছে। কিছুক্ষণ পর আবারও অনুভব করতে থাকে তার শরীরে কেউ যেন সুই দিয়ে ফোরাচ্ছে। প্রতিটি ফোড়ার ব্যথায় শিউরে উঠছে সে। অবাক করার বিষয় হচ্ছে ফোড়াগুলোর কোনো চিহ্ন নেই, তবে ব্যথা প্রচুর। কি হচ্ছে কিছুই বুঝছে না নীলিমা। মনে হচ্ছে অদ্ভুত ফোড়ার বিষয়গুলো বন্ধ হয়েছে। সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। একটু পরে আকাশ এসে নীলিমার ক্লান্ত শরীরের দিকে নজর না দিয়ে তাকে তুলে এক প্রকার জোর করে শারীরিক চাহিদা পূরণ করে। নীলিমার ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজেকে বিলিয়ে দিতে হচ্ছে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পরের দিন নীলিমা সোফায় বসে আছে আর সে শোনে মতো শাশুড়ি শ্বশুর বলছে আকাশের মা, বৌমার হাতে আমার ছেলে জীবনটা শেষ করে না ফেলে ওকে বলো বৌমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে দূর করতে। ঠিকই বলেছো, এই বাড়ি থেকে বিদায় করে আমার বোনের মেয়েকে নিয়ে আসবো। সেই বাড়িতে আসলে আমার বোনের সব সম্পত্তির মালিক হবে আমার ছেলে। নীলিমা এতদিন বুঝতে পারেনি তাকে বিনা কারণে কেন এত কষ্ট আর নির্যাতন করছে। এখন তার সবকিছুই ক্লিয়ার। সে ভাবতে পারছে না মানুষ এতটা খারাপ কি করে হয়। না, এই বাড়িতে আর নয়, কিন্তু সে যাবে কোথায়? তবুও চলে যেতে হবে, কারণ এই বাড়িতে থাকলে সে ধুকে ধুকে মরে যাবে। নীলিমার ভাবনা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, নীলিমা কি পারবে এসব অত্যাচারের প্রতিবাদ করতে, নাকি মুখ বুজে সহ্য করে চলে যাবে যেদিকে দুচোখ যায়? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় সাব্বির ও ফাহিম, চিত্রগ্রহণ ইফতি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।